মুফাসসিরিনে কেরাম হলে ব্যাখ্যা করিয়া আপনারে আমারে বুঝাইয়া দিয়া গেছেন কিন্তু মা বাবার খিদমত মা বাবার সাথে সন্তানের আচরণ কেমন হইব এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তাই তোমার তানোর মা বাবার সাথে ভালো আচরণ করবা এই কথা হইয়া শেষ করেন না বরঞ্চ মা বাবার সাথে কিভাবে আপনি মা বাবার সামনে দাঁড়াইতা কিভাবে কথা কইতা কোন সময় কেমন ভালো ব্যবহার করতা বিস্তারিত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আমরা শেয়ার করিয়া দিন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما যদি তোমার মা বাপ তোমার সামনে যদি তোমার মা বাপ বৃদ্ধ বয়সে উপনীত মুরব্বি হয়ে যায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা তোমার মা বাপ যদি তোমার সামনে মুরব্বি হয়ে যায় আহাদুহুমা একজন আও কিলাহুমা অথবা দুইজন এমন হইতে পারে মাই মুরব্বি হইবার আগে মারা গেছে শুধু বাবা আছে অথবা বাবা মুরব্বি বয়সে উপনীত হইবার আগে মারা গেছে শুধু মা আছে খের গরো মুরব্বি মা আছে খের গরো মুরব্বি বাবা আছে খের গরো মুরব্বি মা আছে বাবা আছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা যদি তোমার সামনে তোমার মা বাপ মুরব্বি বয়সে উপনীত হয়ে যায় শুধু মা তা হোক আর শুধু বাবা তা অথবা মা বাবা তা হোক একজন হোক আর দুইজন হোক عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف তুমি তাই কথাবার্তার বেলায় তোমার তানোর মা বাবার আচরণে তুমি তাই উফ শব্দ পর্যন্ত হইও না মা বাবারে গালি দেওয়া মা বাবার সাথে তর্ক করা তো দূরের কথা মা বাবার কথার লগে তর্ক করা তো দূরের কথা মা বাবার সাথে রাগারাগি সুরে রাগত সুরে কথা বলা তো দূরের কথা তুমি তাই তোমার তানোর মা বাবার লগে উফ শব্দ পর্যন্ত করিও না সুবহানাল্লাহ ওয়ালা তানহারহুমা তুমি তেন তোমার মা বাপরে দমক দিও না কখনো দমক দিও না মা তুমি কিতা মাত বাবা তুমি বুঝরাইনি বুঝিয়া মাত্রাইনি এগুলা দমক কথা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন তুমি তেন তোমার মা বাবার সাথে দমকের সুরে কথা কইও না কখনো দমক দিও না ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা যখন তুমি তেন তোমার মা বাবার সাথে কথা কইবা কাওলান কারীমা সুন্দর সুরে উত্তম ভাবে নম্র ভদ্র ব্যবহার করবা এবং সুন্দর ভাষায় তুমি তেন নরম ভাষায় সুন্দর ভাষায় তুমি তেন তোমার মা বাবার সাথে কথা কইবা সুবহানাল্লাহ কথা কইতে সময় তুমি তেন আদব রক্ষা করবা কথা কইতে সময় তুমি দেন মা বাবার রাজি নারাজির দিকে খেয়াল রাখবা আমার এই কথার মাধ্যমে আমার মা বাপ রাজি থাকবা না নারাজ হইছে আমার এই কথার ভিতরে আদব আছে না এই কথা থেকে বেয়াদবে ফুটিয়ে উঠবো আমার এই কথার মাধ্যমে আমার মা বাবার মন কষ্ট লাগি যাইব না তেন খুশি হইবা এই কথা চিন্তা করতা কাওলান কারীমা তুমি তেন ভদ্র ভাষায় নম্র ভাষায় সুন্দর ভাষায় মিষ্টি সুরে তুমি তেন তোমার তানোর মা বাবার সাথে কথা কইবা সুবহানাল্লাহ যেন তোমার তানোর জবানের আওয়াজ শুনিয়া তোমার তানোর আওয়াজটারে নিচু রাখবা আর যে ভাষা ব্যবহার করবা এটা আদবের ভাষা ব্যবহার করবা আওয়াজটারে নিচু রাখবা কাওলান কারীম আওয়াজ থাকবো নিচু ভাষা যেটা থাকবো ভদ্র ভাষা আদবের ভাষা واخفض لهما جناح الذل من الرحمة তুমি তাই তোমার মা বাবার সামনে যখন যাইবা
তুমি তেন তোমার তানোর বিনয়ের যত শাখা আছে দানাগুলা আছে সব বিছাইয়া দিবাই সুবহানাল্লাহ যত আদবর লাইন আছে আদবর যত কানুন আছে আদবর যত শাখা প্রশাখা আছে সব আদব তুমি তাই তোমার তানোর মা বাবার সামনে যখন যাইবা সব শাখা প্রশাখা তুমি তাই বিনয়ের সাথে তুমি তেন তোমার তানোর মা বাবার সামনে বইবা বিনয়ের সাথে তুমি তেন তোমার তানোর মা বাবার সামনে দাঁড়াইবা যেন বোঝা যাইতো দেখলেও মা বাবায় বুঝতে পারেন আমার সন্তান আমার কাছে ছোট হইয়া আইছে আমার সন্তান শিশুকালে যেভাবে ছিল বড় হওয়ার বাদেও আমার সন্তানটা বয়সে বড় হয়েছে কিন্তু তার আচরণে প্রমাণ করে আমার সামনে সে এখনো ছোট ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা যখন মা বাবার সামনে আমরা যাইতাম যাওয়ার পরে যখন দাঁড়াইতাম এমন আদব এমন বিনয় আমরা প্রকাশ করতাম যেন আমরা মা বাবার সামনে বারবার আমার সন্তান আমার চোখের সামনে আর তার ব্যবহারে আমি খুশি হই আমার সন্তান দেখি আমার কলিজার আগুন নিব সুবহানাল্লাহ আরাম পাইতা আমরা যেন মা বাবার সামনে গিয়ে এমন গরম সুরে কথা না কই যেন আমরা ঘরে যাওয়ার বাদে আমরা মা বাবা ভয় পাইলেন বরং আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায় বিনয়ের যত শাখা আছে বিনয়ের যত দানাগুলা আছে সবগুলা তুমি তেন বিছাইয়া দিবা যখন তুমি তেন তোমার তানোর মা বাবার সামনে যাইবা অর্থাৎ একজন সন্তান যেন হামেশা তার মা বাবার সামনে আসামির বেশে উপস্থিত হয় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায় واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আর তুমি দেন কইবাই হে আমার প্রতিপালক আমার মা বাবার উপরে আপনি ওলা দয়া করো ওলা মায়া করো যেভাবে আমার শিশুকালে আমার মা বাবা আমার প্রতি দয়া দেখাইছেন আমার লালন পালন করেছেন সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন সময় একেবারে সংক্ষিপ্ত বিদায় আমি আমার আলোচনার বেশি লম্বা করতাম পারিয়া না এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম শরীফের সূরা বনী ইসরাঈলের ভিতরে দুনিয়ায় মুমিন মুসলমান হয়ে জানাইয়া মা বাবার সাথে সন্তানের আচরণ মা বাবার সাথে ভালো ব্যবহার করতাম মা বাবার সাথে কথা হইতে সময় নম্র ভাষা ভদ্র ভাষা সুন্দর ভাষায় কথাবার্তা মা বাবারে আমরা কখনো কষ্ট দিতাম না টান কোনো ব্যবহারে উফ শব্দটা পর্যন্ত মা তুমি কিটা হল্লা আব্বা তুমি ও কিটা হল্লা এই শব্দটা খোয়া তো দূরের কথা বরং মা বাবার আচরণে উফ এই শব্দটা পর্যন্ত আমরা মুআজ্জাজ হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিন যে যখন আমরা মা বাবার সামনে যাই তখন যেন আমরা বিনয়ের সাথে এক কথায় আমি আপনারা কইয়া দিছি আমরা আচরণটা এমন ভাবে হইতো এমন মায়ার ব্যবহার হইতো যেন মা এবং বাবা বারবার চাইন যে আমার বাচ্চাকে আমার সামনে খাড়াও আমরা আচরণ যেন এমন না হয় যেন আমরা মা বাপে কোন সময় রাগ করি আমরা আমার খান্দা থেকে দূর হইয়া যদি আমরা আচরণটা অভদ্র হই যায় আচরণের মাঝে বেয়াদবি দেখা দেয় মা বাপে কইতে বাধ্য হইন এক সময় আমার খান্দা থেকে দূর হইয়া যায়
এমন যেন না, বরং মা বাবার সব সময় যেন চাওয়া থাকে আমার বাচ্চাটা আমার সামনে, একদিকে চোখে দেখিয়ে আমি শান্তি পাই, আর একদিকে তার আচরণ থেকে আমি মুগ্ধ হই। আপনার আচরণ দিয়ে যেন মা বাবার অন্তর থেকে আপনি দোয়া খাড়িয়া সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে ভালো আচরণ করা, এই কথা কইয়া শেষ করলাম না। বৃদ্ধকালে মা বাবার সাথে আমরা কেমন ব্যবহার করতাম, মা বাবার সাথে কথা কইতে কেমন আদবের সহিত কথাবার্তা কইতাম, মা বাবার সাথে ঝগড়াঝাটি করতাম না, ধমক দিতাম না, মা বাবার সামনে দাঁড়াইলে কেমন বিনয়ভাবে আমরা দাঁড়াইতাম, এবং মা বাবার সাথে আমরা কোন দোয়াটা কোন শব্দ উচ্চারণ করিয়া আমাদের কোন কালের কথাটা স্মরণ করিয়া আমরা আল্লাহর দরবারে মা বাবার লাগি দোয়া করতাম বিস্তারিত। এই কারণে মা এবং মায়ের আচরণের বেলায়, মহব্বতের বেলায় আমরা যেন অনেক সচেতন হওয়া দরকার। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে সন্তানের উপর তার পিতামাতা সন্তুষ্ট, সেই সন্তানের সেই বান্দার উপর খুদ আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হোক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সন্তুষ্টি উত্তম মাধ্যম, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহরে রাজি করা, খুশি করা, আল্লাহর সন্তুষ্টি হাসিলের একটা অন্যতম মাধ্যম হইল মা বাবার সন্তুষ্টি অর্জন করা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, পিতামাতার সন্তুষ্টি দে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির মাঝে আল্লাহর সন্তুষ্টি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার লাগে হয় জান্নাত, না হয় তোমার মা বাপ তোমার লাগে জাহান্নাম। মা এবং বাবা সন্তানের লাগে কিভাবে জান্নাত আর কিভাবে জাহান্নাম। একজন সন্তানে যদি তার মা বাবার খেদমত করিয়া সন্তুষ্টি অর্জন করতে পারে, এই যে মা বাবার খেদমত করিয়া সন্তুষ্টি অর্জন করছেন, এই সন্তুষ্টি অর্জনটাই তার জান্নাত যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। আর যদি মা বাবার সাথে মা বাবারে কষ্ট দেন, মা বাবার খেদমতে ত্রুটি করেন, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো, এই যে মা বাবার মন যে নারাজ হইব, এই নারাজিটা হইব, এটা মাধ্যম হইব জাহান্নাম যাওয়ার কারণ হোক। নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরি, আমরা খুব সাবধানতা অবলম্বন করা দরকার। মা বাবার সাথে ব্যবহার কেমন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে একজন হাজী সাহেব মারে কুলো লইয়া হজ করার পরে তাইলে নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আমার মায়ের হক আদায় করতে পারছি না। মারে কুলো লইয়া খানায়ে কাবা তওয়াফ করছে, মারে কুলো লইয়া হজর যাবতীয় খাস কাম আদায় করিয়া রাসূলুল্লাহর সাহাবীর দরবার হইয়া যে আমি আমার মার হক আদায় করতে পারছি না। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, সামান্য থেকে সামান্যতম হক আদায় সম্ভব হইছে না, তবে তুমি যে কাম করছো সেটা ভালো কাম করছো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মা বাবার সাথে কেমন আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বর শরীফে তশরীফ রাখেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফের প্রথম সিঁড়ির মাঝে কদম মুবারক রাখেন আল্লাহর হাবিব আমিন পড়েন, দ্বিতীয় সিঁড়ির মাঝে কদম মুবারক রাখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমিন, তৃতীয় সিঁড়ির মাঝে কদম মুবারক রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই তিনটা সিঁড়ির মাঝে কদম মুবারক রাখেন আর আমিন 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 খানে কইলা পরবর্তীতে সেটা সাহাবায়ে কেরামগুলোর সামনে উপস্থাপন করেন। আমি যখন মিম্বর শরীফের প্রথম সিঁড়ির মাঝে কদম মুবারক রাখলাম, জিবরিল আমিন আমার কাছে শুনাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মতে জীবনে রমজান শরীফ পাইল আর রমজান শরীফের রোজা রাখিয়া কান্নাকাটি করিয়া তার জিন্দেগির গুনাহ মিটাইতো না, বড় বড় আল্লাহর হাবিবে আমিন হইয়া সমর্থন দিলা। জিবরিল আমিনে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যে উম্মতের সামনে আপনি নবীর নাম মুবারক লওয়া হইল আর আপনার নাম মুবারক শুনিয়া আপনার যে উম্মতে আপনার উপরে দরুদ শরীফ বেজল না, তার উপরেও আল্লাহ সন্তুষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আমিন কইয়া সমর্থন জানাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ ফরমাইলেন, জিবরিল আমিনে খবর জানাইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যে উম্মতে জীবনে তার মা এবং বাবারে পাইল, মা বাপ পাইয়া খিদমত করিয়া তারারে সন্তুষ্ট রাখিয়া মা বাবার খিদমত করলো না, মা বাপ পাইছে ঠিক খিদমত করতে পারলো না, সন্তানের সন্তুষ্টি হাসিল করতে পারলো না, জান্নাত লাভ করতে পারলো না, আপনার এই উম্মতের উপরে আল্লাহর লানত, আল্লাহ পাক অসন্তুষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমিন হইয়া সমর্থন জানাইলা। জীবনে মা বাপ পাইলো সন্তানে আর খিদমত করিয়া আল্লাহরে রাজি করতে, জান্নাতের দরজা খুলতে পারলো। ও ভাই, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়া জান্নাত খুঁজলে জীবনেও জান্নাত পাওয়া যাইতো না, কারণ জান্নাতের দরজা কইছেন রাসূলুল্লাহ মা এবং বাবা। সুবহানাল্লাহ। তো যদি জীবনে মা বাপরে অসন্তুষ্ট রাখিলাই, জান্নাতের দরজা তো নিজের হাতে নিজে তালা মারি দিলা, জাহান্নামের দরজাগুলা নিজের হাতে নিজে খুলে লইলা। আর মা বাপরে খিদমত করিয়া যদি তারার মন খুশি করে লইতে পারো, নিজের হাতে নিজে জান্নাতের দরজা খুললা, নিজের হাতে নিজে জাহান্নামের দরজা তালা মারি দিছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, তোমাদের মা বাপ তোমাদের লাগি জান্নাত, মা বাবার সাথে ব্যবহার ভালো ব্যবহার করিয়া কেউ আল্লাহরে সন্তুষ্ট করতে পারো, এটা আল্লাহর আদেশ। মা বাবার সাথে ব্যবহার করা কার আদেশ? মুআজ্জাজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, কেউ যদি রহমতের নজরে, মায়ার নজরে, মহব্বতের নজরে একবার যদি তার মা বাবার চেহারার দিকে তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমায় একটা মকবুল হজর সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাকাইলে সুবহানাল্লাহ। মা এবং বাবার চেহারা কত দামি চিন্তা করেন, যারার দিকে মায়ার নজরে তাকাইলেও সুবহানাল্লাহ, যারার চেহারার দিকে তাকাইছেন তো একটা মকবুল হজর সওয়াব হাসিল করে লইছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী দাঁড়াইয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোন সন্তানের দৈনিক 100 বার বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহর হাবিবে হাবুদক জবাব দেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমল 100টা মকবুল হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিতা, আমরা যেন মা বাবার খিদমতের হক আদায় করতে পারি। সবে হুকাম কোরআন এবং হাদিস শরীফের মাঝে মাতা পিতার খিদমতের যত ফজিলত আছে, মা বাবার খিদমতের মাধ্যমে যেন সেই ফজিলত অর্জন আমরা করতে পারি। আল্লাহ তৌফিক দিতা। সবে হুকাম আমিন।
মুআজ্জাজ হাজিরিন, আমি আমার কথা দীর্ঘায়িত না করিয়া অন্য মসজিদে আজান হয়ে গেছে, আপনার মসজিদে এখন আজান হয়েছে, আমার কথা আমি ওখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه আপনারা মাহফিল বেশিরভাগ